আমার গ্রামের এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান ছিল। মাটির রাস্তার ধারে টিনের চালা, আর পাশে সাদামাটা কাঠের বেঞ্চ। বাড়ি থেকে স্কুল যাতায়াত করতে হতো এই রাস্তা দিয়ে। আমি প্রত্যেক দিন সেখানে থাকতাম। চায়ের সেই দোকানটা ছিল গ্রামের মানুষের মিলন ক্ষেত্র। কিন্তু ছোট্টবেলা থেকে একটা অদ্ভুত অনুভূতি পেতাম ওই দোকানটাকে নিয়ে। দোকান চালাতো এক বৃদ্ধ মহিলা। সবাই তাকে ডাকতো পেতনি বলে। বাহিরের নাম পেতনি মানে ভূত শুনে আমি প্রথমে খুব ভয় পেতাম, কিন্তু গ্রামের লোকেরা বলতো না না, ওটা কোনো ভূত নয়। পেতনি খুব চুপচাপ মহিলা, কিন্তু চোখে এক অদ্ভুত দুঃখ আর রহস্য ছিল। তার চোখের গভীরে যেন হাজার বছরের কষ্ট লুকোনো। একদিন সন্ধ্যায় আমি দোকানে গিয়ে চা খেতে বসেছিলাম। হঠাৎ পেতনি বাইরে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, মা কি দেখছেন? সে শুধু বলল, আজ রাতে অনেক বৃষ্টি হবে আর কে যেন আসবে। রাত হয়ে বৃষ্টি শুরু হলো। গ্রামের কেউ দোকানে আসলো না। পেতনি বসে থাকলো। একগুচ্ছ পুরনো ছবি বের করে আমার সামনে রাখলো। ছবিগুলো বহু পুরনো, কেউ চেনা কেউ অজানা। পেতনি বলল, এই সবাই আমার ছেলে মেয়ে ছিল। সবাই হঠাৎ করেই হারিয়ে গেছে, কেউ আর ফিরেনি। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছিল? পেতনি বলল, একবার এখানে এক বিশাল ঝড় এলো। রাতে দোকানের পাশের বনের গাছ থেকে ঝরে পড়েছিল এক সাদা আলো। যারা আলো দেখেছে তারা আর ফিরে আসেনি। পেতনি বলল, যারা হারিয়েছে তারা আমার সন্তান। আমি যে দোকান চালাই আসলে সেটা একটা ফাঁদ। ওরা ওখানে আটকে আছে, আত্মারা বন্দি। আমি কাঁপতে লাগলাম। সে হঠাৎ আমার হাতে একটা পুরনো কাঠের ঘড়ি দিল। এই ঘড়িটা তোমার, এটা ওদের সময়। যতক্ষণ ঘড়িটা কাজ করে ওরা বন্দি থাকবে। ঘড়িটা নিয়ে দোকান থেকে বের হতে চাইলাম, তখন দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে ঝড় থেমে গেল, কিন্তু নীরবতা ভরে গেল চারপাশ। আমি অনুভব করলাম কেউ আমাকে চোখে দেখছে। আমি দৌড়াতে শুরু করলাম। মাঝে মাঝে শুনলাম, ফিরে এসো, ওরা তোমার অপেক্ষা করছে। কিন্তু আমি ফিরে তাকাইনি। পরদিন সকালে দোকানটা ফাঁকা ছিল। পেতনি আর ছিল না। আমি আজও ভাবি, ওই আত্মারা কি কখনো মুক্তি পায়? আর আমার হাতে সেই ঘড়ি এখনো টিকটিক করে চলতে থাকে, কখনো থামে না।